2008 থেকে 2024 টানা 4 মেয়াদে বাফুফে সভাপতি ছিলেন কাজী সালাউদ্দিন। তবে 16 বছরের নারী বিভাগ ব্যতীত ফুটবল উন্নয়নে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেননি কিংবদন্তি এই ফুটবলার। যখন দায়িত্ব নেন তখন জাতীয় দলের র্যাঙ্কিং ছিল 179, ধারাবাহিক ব্যর্থতায় বর্তমানে র্যাঙ্কিং 185, যে কারণে এতদিনেও দেশের ফুটবল ব্র্যান্ড হিসেবে দাঁড়াতে পারেনি। এর প্রভাব পড়ে ফেডারেশনের কোষাগারেও। ফলে অনেকটা শূন্য থেকে শুরু করতে হচ্ছে নবনির্বাচিত কমিটিকে, যেখান থেকে ফুটবলকে এগিয়ে নেওয়াটা যে বড় চ্যালেঞ্জের বিষয়। সাকসেসফুল কোথাও হতে গেলে ডেভেলপমেন্ট কিছু করতে চিন্তা করলে সেক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জকে ওভারকাম করে আমরা সাকসেসফুল হব এবং যে থিমটা ধরবো, যে সেক্টরটা ধরবো, এটাকে ডেভেলপমেন্ট করার জন্যই আমরা যথেষ্ট সচেষ্ট। বৈষম্যহীন বাংলাদেশের প্রথম নির্বাচন এটি। সো সেক্ষেত্রে জনগণ বলেন, ফুটবল প্রেমিক বলেন, ক্রীড়া প্রেমিক বলেন, সরকার বলেন, সবারই এক্সপেকটেশন অনেক হাই। ইটস এ বিগ চ্যালেঞ্জ, কিন্তু একই সাথে আমি মনে করি আমরা একজন অত্যন্ত এবেল সম্মানিত সভাপতি পেয়েছি এবং অন্যান্য যারা আছেন, ইটস এ ভেরি গুড প্রফেশনাল টিম এবং ভালো একটা মিক্স হয়েছে। ইনশাল্লাহ উই উইল ট্রাই আওয়ার বেস্ট এবং আমি মনে করি ভালো কিছু হবে। ফেডারেশন কর্তারা আশার বাণী শোনালেও কাজটা কঠিন। আধুনিক ফুটবলে ভালো করতে হলে সময়ের সাথে পরিবর্তন জরুরি, নিতে হবে সময় উপযোগী সিদ্ধান্ত। আপনার 5-6টা সেক্টর আছে, আমি 2টাতে ডেভেলপমেন্ট 3টা করলাম। ওই দৃশ্যমান কিন্তু আপনারা বুঝতে পারবেন না। যখন সবগুলা টেকনিক্যাল সাইটগুলো আমরা ডেভেলপ করবো তখন দৃশ্যমান জিনিসটা আপনারা দেখতে পাবেন। সুন্দরায় কিংবা ওই নারায়ণগঞ্জে কিংবা ওই মিরপুরে যে এস্টাবলিশ করাটা কঠিন হবে। এস্টাবলিশের পর যেখানে খুশি সেখানে যান, কোনো সমস্যা নাই। এই ঢাকা মাঠটাকে পুঞ্জি করে এটাকে নিয়ে এস্টাবলিশ করতে হবে, স্পোর্টস দর্শক মাঠে আনতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে থেমেছে আওয়ামী লীগের 15 বছরের শাসন। ফুটবলেও এসেছে নতুন নেতৃত্ব। এবার তাদের হাত ধরেই হোক নতুন শুরু। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।